মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার জন এফ কেনেডির ১৯৬৩ সালের হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত ৬৩,০০০ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করা হয়েছে। এই নথিগুলোর বেশিরভাগই পূর্বে সংশোধন করা হয়েছিল, যা বছরের পর বছর ধরে ইতিহাসবিদদের বিভ্রান্ত করেছিল এবং ষড়যন্ত্র তত্ত্বগুলোকে উস্কে দিয়েছিল। মার্কিন জাতীয় আর্কাইভস এবং রেকর্ডস প্রশাসন তাদের ওয়েবসাইটে প্রায় ২,২০০টি ফাইল প্রকাশ করেছে, যাতে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত বিভিন্ন নথি রয়েছে। ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পর থেকে এই ঘটনা নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে। ওয়ারেন কমিশনের রিপোর্ট অনুযায়ী লি হার্ভে অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে এই রিপোর্ট সত্ত্বেও অনেকের মনে প্রশ্ন থেকে গেছে। ১৯৯০-এর দশকে ফেডারেল সরকার নির্দেশ দেয় যে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত সমস্ত নথি জাতীয় আর্কাইভসে সংরক্ষণ করা হবে এবং ২০১৭ সালের মধ্যে সেগুলো প্রকাশ করা হবে। ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে বেশিরভাগ নথি প্রকাশের অনুমতি দেন, তবে জাতীয় নিরাপত্তার কারণে কিছু নথি গোপন রাখা হয়। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি জে সাবাতো বলেছেন, নথিগুলো সম্পূর্ণরূপে পর্যালোচনা করতে সময় লাগবে। তিনি বলেন, আমাদের দীর্ঘ সময়ের জন্য অনেক কাজ করার আছে এবং মানুষকে কেবল তা মেনে নিতে হবে। মেরি ফেরেল ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জেফারসন মার্লি এই প্রকাশনাকে একটি উৎসাহব্যঞ্জক সূচনা বলে অভিহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এই প্রকাশনায় প্রতিশ্রুত ফাইলের ২/৩ সম্প্রতি আবিষ্কৃত FBI ফাইল বা ৫০০টি অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা রেকর্ড অন্তর্ভুক্ত হয়নি। নতুন প্রকাশিত নথিগুলোতে ১৯৯১ সালের নভেম্বরে সিআইএর সেন্ট পিটার্সবার্গ স্টেশন থেকে একটি স্মারকলিপি রয়েছে, যাতে বলা হয়েছে যে কেজিপি কর্মকর্তারা লি হার্ভে অসওয়াল্ডের ফাইল পর্যালোচনা করেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে তিনি কখনোই কেজিবি দ্বারা নিয়ন্ত্রিত এজেন্ট ছিলেন না। তবে ফাইলে উল্লেখ করা হয়েছে যে অসওয়াল্ডকে সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল। এছাড়াও নথিগুলোতে সিআইএ তার বার্তা এবং হত্যার কয়েক সপ্তাহ আগে মেক্সিকো সিটিতে অসওয়াল্ডের সোভিয়েত ও কিউবান দূতাবাসে যাওয়ার বিষয়ে আলোচনা করা স্মারকলিপিও রয়েছে। ১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে কেনেডি তার মোটর শোভাযাত্রায় শহরের কেন্দ্রস্থলে প্যারেড রুট শেষ করার সময় গুলিবিদ্ধ হন। টেক্সাস স্কুল অব ডিপোজিটরি ভবন থেকে গুলি চালানো হয়েছিল বলে ধারণা করা হয়। পুলিশ ২৪ বছর বয়সী লি হার্ভে অসওয়াল্ডকে গ্রেফতার করে, যিনি ৬ষ্ঠ তলায় অবস্থান নিয়েছিল বলে অভিযোগ। দুদিন পর নাইট ক্লাবের মালিক জ্যাক রুবি জেল স্থানান্তরের সময় অসওয়াল্ডকে গুলি করে হত্যা করেন। এই নথি প্রকাশের মাধ্যমে কেনেডি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের নতুন দরজা খুলেছে। তবে এখনও অনেক নথি গোপন রয়েছে, যা ভবিষ্যতে প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিহাসবিদ এবং গবেষকরা এই নথিগুলো বিশ্লেষণ করে নতুন তথ্য খুঁজে পেতে আগ্রহী। এই ঘটনা মার্কিন ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে আজও মানুষের মনে জিয়ে রয়েছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।